আসসালামু আলাইকুম, তামান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ঢাকায় আমরা অনেকেই ছোটো মাছ বয়ে আনি না, বা আনলেও কীভাবে রান্না করব বুঝি না। এইভাবে আমি যেভাবে করতেছি এইভাবে করে দেখবেন, মুখে লাগার মতো স্বাদ। চলুন ছোটো মাছটা কীভাবে বোনা করি দেখাই নিই। প্রথমে কড়াইয়ে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও তেল ব্যবহার করিনি। এখন লবণ 1 চামচ, হলুদ 1 চামচ, পরিমাণ মতো তেল, ভালো করে মিশিয়ে নেব। চুলার আগুন কিন্তু এখনও দেইনি। মাখানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দেব। ঝোলটা কিন্তু অতটুকু দেওয়া হবে, বেশি দিলে ভালো লাগবে না, আবার কম দিলে একদম মাখো মাখো হয়ে যাবে। এখন আগুন দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। আর চুলার আগুনটা মিডিয়াম থাকবে, আর 2-1 বার নাড়াচাড়া করা লাগবে। 5 মিনিট পরের অবস্থা। কেউ চাইলে এরকম বোনা বোনা টাইপের ঝোল রাখতে পারেন, আবার চাইলে একদম ভাজা করতে পারেন। আমি চাইছিলাম বোনা করতে, এখন বাসা থেকে ভাজা খাবে তারা, তাই আমি এটা ভাজা করে নেব। কেউ চাইলে পেঁয়াজ কুলিটা না দিয়ে পেঁয়াজও দিতে পারেন, সেক্ষেত্রে 3 থেকে 4টা পেঁয়াজ দিলেই হবে। এটা খুব সহজের রান্না, আলু না দিতে চাইলে কোনো সমস্যা নেই, শুধু পেঁয়াজ দিয়ে রান্না করা যাবে। রান্না করে দেখবেন, ভালো লাগে। তেমন বেশি কিছু দেওয়া লাগে না এটাতে, দেখলেনই তো কী কী দিলাম। ভিডিওটা ভালো লাগলে বাসায় অবশ্যই চেষ্টা করবেন। যাদের কম টাইমে মজাদার খাবার খেতে ইচ্ছা করে তারা এটা করতে পারেন, বা অফিসে যাবেন দ্রুত কাজটা করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, লাইক কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।